ইসরায়েল ইরান সংঘাতের উত্তাপে এবার সামনে এলো এক নতুন আলোচনার বিস্ফোরণ। কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার ইসমাইল কানিকে ঘিরে ফের উঠেছে গুপ্তচরের অভিযোগ। এবার সেই গুঞ্জনে স্পষ্ট করে উত্তর দিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। 13 জুন ইসরায়েলি হামলায় যখন একে একে নিহত হচ্ছেন ইরানের শীর্ষ সামরিক ও পরমাণু বিজ্ঞানীরা, ঠিক তখনই খবর ছড়িয়ে পড়ে নিহতদের তালিকায় আছেন কানি নিজেও। তবে বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টোটা। কয়েক সপ্তাহ পর সহকর্মীদের জানাজায় হঠাৎ হাজির হয়ে শোরগোল ফেলে দিয়েছেন এই রহস্যময় কমান্ডার। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। এর আগেও এমন ঘটনা ঘটেছে। 2023 সালের অক্টোবরে লেবাননে ইসরায়েলি হামলার পরও কানির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তখনও কিছুদিন পর হাজির হন কানি নিজেই। ফলে প্রশ্ন ওঠে, এই বারবার মৃত্যুর গুজব আর প্রতিবারই অক্ষত ফেরত, এর নেপথ্যে কি অন্য রহস্য লুকিয়ে আছে? ইসমাইল কানি কি কেবল একজন বেঁচে যাওয়া কমান্ডার, নাকি তিনি এক ধূসর রহস্যের নাম? এসব জল্পনার উত্তরে এবার সরাসরি মুখ খুলেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ফার্সি ভাষায় এক্স অ্যাকাউন্টে দেয়া পোস্টে জানায়, ইসমাইল কানি মোসাদের কোনো এজেন্ট নয়। তাদের ভাষ্য অনুযায়ী পশ্চিমা গণমাধ্যম বারবার ইসরায়েলি হামলা থেকে কানির বেঁচে যাওয়াকে ঘিরেই গুজব উস্কে দিচ্ছে। তবে এত আলোচনার মাঝেও থেকে যায় এক গভীর প্রশ্ন। বারবার গুজবে মৃত্যু ঘোষণা, আবার হঠাৎ আবির্ভাব। এ কি নিছক কাকতালীয়, নাকি গোপন কোনো অপারেশনের ছায়াপথ? এদিকে মোসাদের আরও একটি পোস্ট ঘিরে আলোচনার ঝড় উঠেছে। সেখানে সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতে আহত ইরানি নাগরিকদের চিকিৎসা সহায়তা দেবে তারা। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এমনকি সিগন্যাল অ্যাপে যোগাযোগ করতে বলা হয়েছে সরাসরি ইরানিদের। এই উদার সহানুভূতির আড়ালে কূটনীতিকরা দেখছেন এক ঘন কালো ছায়া। সমরাঙ্গনের কেউ কেউ বলছেন, গোয়েন্দা সংস্থার সরাসরি চিকিৎসা সহায়তা হতে পারে মোসাদের মানবিক কৌশল কিংবা ভবিষ্যতের মনস্তাত্ত্বিক যুদ্ধের সূচনা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।